হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি যে দিনটা ব্লগ শেয়ার করছি ওই দিন আমার বেবি ক্রিসের বয়স 2 মাস পূর্ণ হলো। এই মাইলস্টোনটা সেলিব্রেট করার জন্য আমরা বাড়িতে প্ল্যান করেছি একটা ছোট্ট ফটোশ্যুট করার। সকালটা শুরু হচ্ছে অনেক সুন্দরভাবে। মা ব্রেকফাস্টে বানিয়েছিল ধোসা আর সাম্বার। সকাল সকালই বেবির জন্য যে ডাইপারটা অর্ডার করেছিলাম সেটা ডেলিভারি দিয়ে গেল। এখন আমি ওর জন্য মামি পোকো প্যান্টসের এস সাইজ ব্যবহার করছি, যেটা ওর জন্য একদমই পারফেক্ট। আজ দুপুরে মা বেবিকে খুব ভালো করে স্নান করিয়ে দিল। স্নানের পর ওকে নিয়ে মা কিছুক্ষণ খেলা করলো, তারপরও ঘুমিয়ে পড়লো। এই সময় আমি রান্নাও করে নিলাম। তারপর সবাই মিলে একসাথে খাওয়া শেষ করার পর শুরু হলো আমাদের আজকের সবচেয়ে এক্সাইটিং কাজ, আমাদের ছোট্ট ফটোশ্যুট। আজ সকালে আমি কিছু ফ্রেশ ফুল কিনে এনেছিলাম। এই ফুল দিয়েই বেডটা হালকা সাজালাম। সিম্পল সাজসজ্জা হলেও ছবিতে একেবারে অন্যরকম লাগছিল। আজকের ফটোশ্যুটটা পুরোটাই ছিল টিম ওয়ার্ক। আমি বেবিকে রেডি করানো আর সাজানোর দায়িত্বে, আর আমার হাজব্যান্ড ছিল ক্যামেরার দায়িত্বে। খুব মজা করেছিলাম, কারণ এই সব মুহূর্ত আসলেই অনেক স্পেশাল হয়ে থাকে। তবে ও অনেকটাই সময় ঘুমিয়েই ছিল। বেশিরভাগ ফটোই তাই ঘুমানো অবস্থাতেই তোলা হয়েছে। ঘরে কিছু সুন্দর সুন্দর ছবি তোলার পর আমরা সবাই মিলে গেলাম ছাদে। খোলা আকাশ, হালকা রোদ আর ছাদের পরিবেশে ছবিগুলো আরও ন্যাচারাল হয়ে উঠল। আসলে এতদিন বেবির সাথে আমাদের প্রপার ফ্যামিলি ফটো তোলা হয়নি, তাই আজকে একসাথে এতগুলো সুন্দর সুন্দর ছবি তুলতে পারা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। আমার মাও বেবির সাথে অনেক ফটো তুলল। কোলে নিয়ে, খেলা করিয়ে, আদর করে এক একটা ছবি এক একটা মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। আজ রিন্টু যেহেতু বাড়িতে ছিল, সেও বেবির সাথে অনেক কোয়ালিটি টাইম কাটালো। ওকে নিয়ে খেললো, আদর করলো। আসলে ছুটির দিন মানেই আমাদের জন্য ফ্যামিলি বন্ডিংয়ের সময়। সবাই একসাথে থাকলে ছোট ছোট মুহূর্তগুলো অনেক আনন্দ দেয়। চলুন এই 2 মাস বয়সে বেবির ছোট ছোট কিছু মাইলস্টোন আপনাদের সাথে শেয়ার করি। এখন ওর হাসি অনেকটাই বুঝে ওঠা যায়। কারো মুখ দেখলে বা ফ্যামিলিয়ার ভয়েস শুনলে ছোট্ট কিউট হাসি দেয়। টামি টাইমে থাকলে একটু একটু করে মাথা তুলতে চেষ্টা করছে। মাথা অনেকটাই শক্ত হয়ে গেছে। ওর চোখ দিয়ে এবার রং আর নড়াচড়া করার জিনিসগুলো আগের থেকে ভালোভাবে ফলো করতে পারছে। আমরা যখন এখন কথা বলি বা গান গাই, তখন ওর মুখ দিয়ে ছোট ছোট আওয়াজ বেরোয়, যেন ও কথা বলার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা, ও আমাদের মুখ চিনতে শিখছে। আমাদের দেখলে এক ধরনের আলাদা আনন্দ প্রকাশ করে। আজকের দিনটা শুধু ফটোশ্যুট বা সেলিব্রেশন নয়, বরং আমাদের বেবির এই ছোট ছোট পরিবর্তনগুলো ক্যাপচার করার মতো একটা বড় মেমোরি হয়ে রইল। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে।